ভাই, বাংলাদেশের অবস্থা কিন্তু খুব খারাপ। কেন বলছে এই কথা? দেখুন, আগে যে সরকার ছিল তারা তো এক রকমের চোর ছিল। ঠিক আছে, মানে তারা খেত প্লাস দেশের কাজ করত। ঠিক আছে, দেখুন ক্ষমতায় যে পার্টি যায় সে খাবেই। ঠিক আছে, খেয়ে বা দেশের কাজও করে বা ক্ষমতায়ও থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনি একটা যে এখন যে নতুন পার্টি দল এসছে দেশ চালানোর জন্য, সেই দলের যে উপদেষ্টারা, তাদের কাছে অফুরন্ত টাকা, এত টাকা যে তারা যে ভোটে লড়ার জন্য, যে ইলেকশন করতে হয় ভোট ভোট করার জন্য, সেই ইলেকশনে তারা লড়ছে। তারা এমন কাজ করেছে দেখে মানুষের মাথা চড়ক গাছ, যে এটা জনসাধারণের টাকা পুরো মেরে খেয়ে একদম শেষ করে দিয়েছে। দেখুন, বিধবা ভাতা দেওয়া হয়, স্কুলে মানে যারা অনাথ শিশু তাদের তাদের একটা টাকা দেওয়া হয়, তারপরে যেসব বয়স্ক বৃদ্ধা তাকে বয়স্ক ভাতা দেওয়া হয়। এরকম ভাবে অনেক রকমের ভাতা কিন্তু প্রত্যেক দেশেই বা প্রত্যেক দেশেই দেওয়া হয়। তো সেই ভাতার টাকা কিন্তু এখন পুরো বন্ধই। প্লাস স্কুলে যে বাচ্চারা ড্রেস পায় বা স্কুলে যে বাচ্চারা যে শিক্ষার যে বইপত্র পায়, সেটাও কিন্তু সরকার থেকে দেওয়া হয়। সেই সরকার থেকে দেওয়া জিনিসটাও কিন্তু এখন পুরো বন্ধ হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, এই জিনিসগুলো বন্ধ হয়ে সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? সেই টাকাগুলো কিন্তু এই যে সমন্বয়ক আছে, এই সমন্বয়কদের মধ্যে ভাগ বন্টন হচ্ছে। আর সেই টাকা দিয়ে এরা লাইলাপ্পা করছে। বা দেখবেন এই যে যে সমন্বয়ক গুলো, এদের বাড়িঘর দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা কতটা ধনী বা বড় লোক। ঠিক আছে, এদের বাড়িঘর গুলো আমি ভিডিওতে দেখছিলাম। এরা একটা ইউটিউব ভিডিওতে একটা ভাই দেখাচ্ছিল যে এদের বাড়িঘর গুলো একদম নিম্নবিত্ত, কিন্তু সে নিম্নবিত্ত হয়ে একটা 5,000 টাকা দামের জুতো পরছে, একটা 3-4 হাজার টাকা দামের জামা পরছে, একটা 4-5 হাজার টাকা দামের প্যান্ট পরছে। যারা এর আগে 1,000 টাকার জামা প্যান্ট পরতে পারতো না, তারা এখন 5-6 হাজার টাকা 7,000 টাকার জুতো জামা প্যান্ট পরছে। তারপরেও যে ইলেকশন লড়ার জন্য এত টাকা প্রয়োজন, একটা এমপি ভোট বা এমএলএ এমপি হওয়ার জন্য যত টাকা প্রয়োজন হয়, সেই টাকা ওরা পাচ্ছে কোথায়? সেই টাকা ওরা পাচ্ছে কোথায় আপনার চিন্তা করুন। যে একটা আগে একটা সবজির দাম যেখানে ধরুন 10 টাকা কেজি ছিল, সেই সবজিটা এখন 20 টাকা কেজি হয়ে গেছে। তারপরে চালের দাম, ধরুন যে চালটা ছিল আগে 20 টাকা, সেই চালটা হচ্ছে 35 টাকা। মানে দাম এরকম বাড়িয়েছে, সেই বাড়ানোর দামের যে এক্সট্রা টাকাটা, সে টাকাটা কোথায় যাচ্ছে? এটা তো সেই টাকাটাই কিন্তু ওদের হাতে যে পড়ছে। আর সেই টাকা দিয়ে কিন্তু এই যে যে যাবতীয় আহ, আহ, মানে ঘুরে বেড়ানো বা বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন জায়গায় যে ভাষণ দেওয়া, বিভিন্ন মঞ্চ তৈরি করা, সেই সব কিন্তু হচ্ছে। যে নতুন সমন্বয়ক হয়েছে ইউনূস সরকারে, সেই সমন্বয়কের একটি মেয়ে বলছে যে কোথায় চাঁদাবাজি হলো, কোথায় কি হলো, এটা তো সরকার দেখবে। বা না, সরি, এটা সরকার দেখবে কেন? যে চাঁদাবাজি হলো বা কার উপর জুলুম হলো বা কি হলো না হলো, বা কে কাকে ধরে মারলো, এগুলো সরকার দেখবে কেন? কারণ তাদের কথা যুক্তি আছে। কারণ এখন তো বাংলাদেশে তো কোনো স্থায়ী সরকার নেই, তো এটা হতেই পারে। যখন স্থায়ী সরকার থাকবে তখন আপনারা কথা বলবেন। তো মেয়েটা সেই কথাই বুঝতে আছে। তা যদি এখন কোনো স্থায়ী সরকার না থেকে থাকে, তো চুরি ডাকাতি সেটা হতেই পারে, মারধর হতেই পারে, জোর জুলুম হতেই পারে। তা আমি বুঝলাম যে সেখানে কোনো স্থায়ী সরকার নেই, এটা হতে পারে। তা আপনি সমন্বয়ক হয়ে বসে আছেন কেন? আপনাকে সমন্বয়ক কে বানাইছে? আপনি কি ভোটে নির্বাচিত হয়ে সমন্বয়ক হয়েছেন? আপনি তো ভোটে নির্বাচিত হয়ে সমন্বয়ক হননি, না? তা কেসটা হচ্ছে পুরো এরকম হয়ে আছে। আর একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে যে সমন্বয়ক গুলো আছে, এরা ভোটে মানে ক্ষমতায় লড়ার জন্য বা ভোটে নির্বাচন করার জন্য যে র্যালি বেরোয়, মানে গাড়ি নিয়ে যে র্যালি বেরোয়, সেই র্যালিতে আপনি দেখবেন যে এতগুলো গাড়ি ভাড়া করা হয়েছে, যা প্রত্যেকটি মাথা পিছু 9,000 টাকা করে ভাড়া করে আছে। তো এরকম গাড়ি নাই নাই করে কয়েক হাজার গাড়ি ভাড়া করা আছে। তো আপনি চিন্তা করুন, যদি 10,000 গাড়ি ভাড়া করা হয় বা 5,000 গাড়ি ভাড়া করা হয়, যদি তাকে
10,000 টাকা করে দেওয়া হয়, কোথায় যাচ্ছে টাকার সংখ্যাটা একটু ভাবুন তো। তা বাংলাদেশের মানুষের কিন্তু শেষ করার রাস্তা খুলে দিয়েছে এরা। মানে কিভাবে তারা যে না খেয়ে মরতে পারে বা তাকে যে কিভাবে মেরে ফেলাই দেওয়া যায় সে ব্যবস্থা কিন্তু বাংলাদেশের ইউনিট সরকার করে দিয়েছে, আর এই সমন্বয়করা কিন্তু করে দিয়েছে। আপনারা ভাবতে পারছেন, যার বাড়িতে এখনো একটা একতলা ঘর নেই, যার বাড়িতে এখনো একটা সেরকম ভালো ব্যবস্থা নেই, সে নাকি ভোটে লড়ছে এমপি ভোটে। ঠিক আছে, তো এইসব সমন্বয়করা যতদিন বাংলাদেশে থাকবে বা এই সরকার যতদিন বাংলাদেশে থাকবে, বাংলাদেশের অবস্থা কিন্তু আস্তে আস্তে তলানিতে থাকবে। চুয়াচাপ কথা, আস্তে আস্তে তলানিতে থাকবে। ঠিক আছে, এইভাবে যদি বেশি দিন না, 1 বছর হতে চললো, 7-8 মাস হয়েছে, আর বেশি না, 4-5টা মাস চলবে, 4-5টা মাস চলবে, তারপরে কিন্তু দেশের অবস্থা পুরো শেষ। ঠিক আছে, আর কোনো উঠে দাঁড়ানো ক্ষমতা কিন্তু থাকবে না। আপনি জানেন যে ইউনিট সরকার কিন্তু এখন চীন আর পাকিস্তানের পায়ে ধরে বেড়াচ্ছে যে কিভাবে ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়, কিন্তু ক্ষমতাকে টিকিয়ে রাখা অত সোজা না। ঠিক আছে, বা একটা দেশ চালানো, একটা দেশকে কন্ট্রোল করা, দেশের মানুষকে বোঝানো, মানুষকে বুঝিয়ে একটি জায়গায় নিয়ে আসা, এটা কিন্তু অত সোজা না। রাজনীতি করতে গেলে রাজনীতি নিয়ে পড়তে হয়। ঠিক আছে, রাজনীতি করতে গেলে রাজনীতি নিয়ে পড়তে হয়, তাহলে হলে কিন্তু রাজনীতি করাটা খুব টাফ ব্যাপার। অনেক সময় যদি রাজনীতি নিয়ে নাও পড়েন, তো রাজনীতির লোকের সাথে ঘুরে বেড়াতে হয়, তবে রাজনীতিটা পারা যায়। হয়তো আপনি কোনো মানুষের হাত ধরে রাজনীতির রাস্তায় নেমে পড়েছেন, কিন্তু সেই রাজনীতি টিকিয়ে রাখা বা সেই রাজনীতি করে যাওয়া, এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, তো আমার মনে হয় যে এরা যে রাজনীতি করছে, এই রাজনীতিতে মানুষজন না খেতে পেয়ে মরবে, মানুষজনের হাতে টাকা থাকবে না, মানুষজনের হাতে খাবার থাকবে না, আর এর কারণে জনপাবলিক বা সেই দেশের মানুষ, জনসাধারণই এদের কিন্তু ক্ষমতার থেকে নাতি মেরে ফেলবে। ঠিক আছে, নাতি মেরে ফেলে দেবে। ঠিক আছে, এবং লাথি খাওয়ার টাইম এসে গেছে। দেখবেন রিক্সাওয়ালা থেকে শুরু করে যত খেটে খাওয়া মজুর, তাদের কাছে যখন কোনো চ্যানেল গিয়ে ইন্টারভিউ নিচ্ছে, সেই ইন্টারভিউতে কিন্তু বলছে যে আগে যে সরকার ছিল সেই সরকার অনেক বেস্ট ছিল, আমরা খেয়ে পরে বেঁচে থাকতাম, কিন্তু এখন এদের দ্বারায় কিচ্ছু হচ্ছে না, আমরা মরে যাওয়ার পরিস্থিতি। আগে 10 টাকা ইনকাম হলে সেই 10 টাকায় সংসার চলে যেত, কিন্তু এখন আর চলছে না। তাই আপনারা ভাবুন পরিস্থিতিটা কি জায়গায় গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, এবং হাসিনা সরকার বাংলাদেশে যাচ্ছে, তা অল্প দিনের মধ্যে, হয়তো এপ্রিলের 20 তারিখের মধ্যেই কিন্তু বাংলাদেশ পা দিতে পারে। এবং হাসিনা সরকার কিন্তু সেটা নিজে বারে বারে অডিও বার্তা কিন্তু এখন দিয়ে যাচ্ছে যে উনি বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশে যারা এইসব কাজ করেছেন তাদের কিন্তু উপযুক্ত সাজা দেবেন। আর এর কাজের পিছনে এই যে বাংলাদেশে যে হাসিনাকে আবার ঢুকাবে বা আবার ক্ষমতায় বসাবে, এ হচ্ছে সেনাপ্রধান বসাবে। এই যে সেনাপ্রধান আছে, এই সেনাপ্রধানই কিন্তু হাসিনাকে ক্ষমতায় বসাবে। কিন্তু আপনারা সাবধান, যারা হাসিনার সাথে এই ধরনের অত্যাচার বা হাসিনার পিতৃভূমি ভেঙেছেন, বা হাসিনার যে বাসভবনে থাকতেন সেই বাসভবন ভেঙেছেন, এইসবের উপর যারা অত্যাচার করেছেন, বা যেসব মূর্তি আপনারা ভেঙেছেন হাসিনার বাবার, বা হাসিনার যেসব তৈরি করা যেসব মূর্তি আপনি ভেঙেছেন, এসবের বিচার হবে। আপনারা তৈরি থাকুন, আসছে হাসিনা, ভয়ে কাঁপবেন না, ভয়ে কাঁপলে কিন্তু আরো ভয়ঙ্কর ক্ষতি হতে পারে।